বন্ধুরা, জাপানিজ ভাষার গণনা পার্ট 2 ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ খান মুন্না, আমাদের চ্যানেল কারিন ম্যাথস ভিউজ থেকে। ইতিপূর্বে কাউন্টিং প্রথম ক্লাসে আমরা জাপানিজ কাউন্টিং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। কীভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 200, 300, 400, 1000, 2000, 3000, 5000, 10,000, 20,000, 30,000, 40,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি কাউন্টিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের এই সেশনে জাপানিজ ভাষার অন্যান্য কাউন্টিং সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। এখানে বলে রাখা দরকার, বাংলা ইংরেজি হিন্দি ভাষায় যে কাউন্টিং সিস্টেমটা প্রচলিত আছে সেটা একটা কাউন্টিং সিস্টেম দিয়ে সব কিছু গণনা করা যায়। যেরকম একটা আপেল, একটা মানুষ, একটা গাড়ি, একটা সাইকেল, একটা রিক্সা, একটা কার, সব একটা দিয়ে সব কিছু কাউন্টিং করা যায়। যেরকম 1 পারসন, 1 কম্পিউটার, 1 মোবাইল, 1 অ্যাপেল, 1 ওয়াটারমেলন, 1 দিয়ে প্রত্যেকটা ইংরেজি কাউন্টিংটা আমরা 1 ব্যবহার করে করতে পারি, এবং 1 ব্যবহার করে বাংলা ভাষার প্রত্যেকটা কাউন্টিং আমরা ব্যবহার করতে পারি। কিন্তু মজার বিষয় হলো, জাপানিজ ভাষায় এক একটা বিষয় কাউন্টিংয়ের জন্য আলাদা আলাদা শব্দ ব্যবহার হয়। চলুন বন্ধুরা, কাউন্টিং সেকেন্ড পার্ট নিয়ে আজকে আমরা ঘুরে আসি। তো একটা আপেল, একটা বার্গার, একটা কেক, এরকম একটা কোনো কিছু বস্তু যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমরা জাপানিজ ভাষায় ইউজ করি হিতৎসু, হিতৎসু, ফুতাৎসু, একটা, দুইটা, মিৎসু, হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়ৎসু, হিৎসুৎসু, মৎসু, নারাৎসু, ইয়াৎসু, কোকোনাৎসু। এটা দিয়ে আমরা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, একটা আপেল, একটা বার্গার, একটা কেক, এগুলো আমরা ছোটো ছোটো জিনিসগুলা কাউন্টিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমি যদি বলি যে কয়টা আপেল, তাহলে আমরা বলতে পারি ইকুৎসু, ইকুৎসু রিঙ্গো। ইকুৎসু মানে কয়টা। হিতৎসু, ফুতাৎসু, মিৎসু, ইয়ৎসু, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এগুলো আমরা এভাবে কাউন্টিং করতে পারি। আবার যদি জিজ্ঞেস করি কয়টা, তাহলে আমরা বলবো ইকুৎসু। ইকুৎসু মানে কয়টা আপেল, ইকুৎসু রিঙ্গো। ছোট ছোট বস্তুগুলা কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা দিয়ে কাউন্টিং করা যায়। মানে ইকো, নিকো, সানকো, ইয়নকো, গোকো, রক্কো, নানাকো, হাক্কো, চিউকো, জুক্কো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। কিলোগ্রাম অথবা কিলোমিটার কাউন্টিংয়ের ক্ষেত্রে যেটা আমরা ব্যবহার করি, ইচি কিলো, নি কিলো, সান কিলো, ইয়ন কিলো, গো কিলো, রক কিলো, নানা কিলো, 8 কিলো, কিউ কিলো, জু কিলো। 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, ইচি কিলো, নি কিলো, সান কিলো, ইয়ন কিলো, গো কিলো, রক কিলো, 8 কিলো, কিউ কিলো, জু কিলো। সেরকম কিলোমিটারের ক্ষেত্রে ইচি মেতা, নি মেতা, সান মেতা, ইয়ন মেতা, গো মেতা, রকু মেতা, নানা মেতা, 8 মেতা, কিউ মেতা, জু মেতা, মিটার, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, ইচি মেতা, নি মেতা, সান মেতা, ইয়ন মেতা,
গো মেতা, রকু মেতা, নানা মেতা, হাচি মেতা, কিউ মেতা, জু মেতা। বয়স, কারো যদি আমরা বয়স গণনা করি 20 বছর, 30 বছর, 40 বছর, 5 বছর, 6 বছর, 1 বছর, তাহলে আমরা যে কাউন্টিং মেথডটা ইউজ করবো সেটা হলো সাই। ইসাই, নিসাই, সানসাই, ইয়নসাই, গোসাই, রকসাই, নানাসাই, হাসাই, কিউসাই, জুসাই। বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। ইলেকট্রনিক্স ম্যাটেরিয়ালস গণনার ক্ষেত্রে যেরকম কার, কম্পিউটার, ওয়াশিং মেশিন, বাইসাইকেল, মোটরসাইকেল, এয়ার কুলার, এগুলো কাউন্টিংয়ের ক্ষেত্রে ডাই ব্যবহার হয়। ডাই ব্যবহার হয় ইচি দাই, নি দাই, সান দাই, ইয়ন দাই, গো দাই, রকু দাই, নানা দাই, আচি দাই, চিউ দাই, জু দাই। পাতলা জিনিস যেরকম পেপার, শার্ট, প্লেট, মাস্টার কার্ড, ভিজিটিং কার্ড, ডিভিডি, সিবিডি, এগুলো পাতলা জিনিস গণনার ক্ষেত্রে জাপানিজ ভাষায় মাই ব্যবহার করতে হয়। মাই, যেমন ইচি মাই, নি মাই, সান মাই, ইয়ন মাই, গো মাই, রকু মাই, নানা মাই, হাচি মাই, চিউ মাই, জু মাই। 1 জন, 2 জন, 3 জন, ইতরি ফুতারি সান্নিন, ইতরি ফুতারি সান্নিন, ইয়নিন, গনিন, রকুনিন, নানানিন, হাচিনিন, কিউনিন, জুনিন। আবার যদি বলি যে কয়জন মানুষ, হাউ মেনি পারসন, তাহলে নান নিন, কয়জন, নান নিন। আবার যদি কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তাহলে জাপানিজ ভাষায় আমরা ব্যবহার করব বার্ড, ছোট ছোট ইনসেক্ট, র্যাবিট, স্নেক, এগুলা কাউন্টিংয়ের ক্ষেত্রে আমরা কাউন্টিং করব ইচিওয়া, নিওয়া, সানওয়া, ইচিওয়া, নিওয়া, সানওয়া, ইয়নওয়া, ওয়া, রকুয়া, নানাওয়া, হাচিওয়া, চিউয়া, জুয়া। টেম্পারেচার, যদি তাপমাত্রা আমরা গণনা করি যে আজকে টেম্পারেচার 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, তাহলে আমরা ব্যবহার করব ইচিদো, নিদো, সানদো, ইয়নদো, গোদো, রকুদো, নানাদো, আচিদো, চিউদো, জুদো। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 8 ডিগ্রি, 9 ডিগ্রি, 10 ডিগ্রি। ইচিদো, নিদো, সানদো, ইয়নদো, গোদো, রকুদো, নানাদো, আচিদো, চিউদো, জুদো। জুদো 10 ডিগ্রি, বড় দিলে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি। মিজুদো, সানজুদো, ইয়নজুদো। এবার আমরা ডিগ্রি ব্যবহার করতে পারছি। সপ্তাহ যদি আমরা গণনা করি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তাইলে আমরা ইউজ করব ইস্যুকান, নিশুকান। তাহলে আমরা ব্যবহার করব ইস্যুকান, নিশুকান, সানশুকান, ইয়নসুকান, গোসুকান, রকুসুকান, নানাসুকান, হাসুকান, চিউসুকান, ইউসুকান। তো আমরা যদি বছর ইউজ করি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, তাহলে আমরা ব্যবহার করবো ইচিনেন, নিনেন, সাননেন, গনেন, রকুনেন, নানানেন, হাচিনেন, চিউনেন, জুনেন। ও ফ্লোর কাউন্টিং করি 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা, 6 তলা, তাহলে আমরা কাউন্টিং করব ইক্কাই, নিকাই, সানকাই, ইয়নকাই, গোকাই, রুক্কাই, নানাকাই, আক্কাই, চিউকাই, জুকাই। আবার আন্ডারগ্রাউন্ডে যদি আমরা কাউন্টিং করি
মাটির নিচে যদি একতলা দুতলা কাউন্টিং করি তাহলে আমরা ব্যবহার করব চিকাই ইক্কাই, চিকাই নিকাই, চিকাই সানকাই, চিকাই ইয়নকাই, চিকাই গোকাই, চিকাই রক্কাই, চিকাই নানাকাই, চিকাই হাচিকাই, চিকাই চিউকাই, চিকাই জুকাই। কান্ট্রির ক্ষেত্রে যদি আমরা কান্ট্রি গণনা করি, 1 কান্ট্রি, 2 কান্ট্রি, 3 কান্ট্রি, একটা দেশ, 2টা দেশ, 3টা দেশ, 4টা দেশ, তাহলে আমরা জাপানিজ ভাষায় ব্যবহার করব কাকোকু, কাকোকু, ইক্কাকোকু, নিকাকোকু, সানকাকোকু, ইয়নকাকোকু, গোকাকোকু, রকুকাকোকু, নানাকাকোকু, হাচিকাকোকু, চিউকাকোকু, জুক্কাকোকু। 1 ঘন্টা, 1時間, 2 ঘন্টা, 2時間, 3時間, 4時間, 5時間, 6時間, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এরকম করে যদি আমরা মিনিট কাউন্ট করি, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, তাহলে আমরা কাউন্টিং করব 1分, 1分, 2分, 3分, 4分, 5分। এভাবে আমরা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট কাউন্টিং। এরকম সেকেন্ড যদি আমরা কাউন্টিং করি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, তাহলে বিও ব্যবহার করব। ইচি বিও, নি বিও, সান বিও, ইয়ন বিও, গো বিও, রকু বিও, নানা বিও। এভাবে আমরা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 মিনিট, 5 সেকেন্ড কাউন্টিং করব। সেরকম ক্ষেত্রে যদি আমরা মাস গণনা করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, 12 মাস যদি আমরা নাম ব্যবহার করি, তাহলে আমরা ব্যবহার করব গাৎসু, ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, রঘুগাৎসু, নানাগাৎসু, আচিগাৎসু, চিউগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। এরকম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এভাবে যদি আমরা 12 মাসের নাম ব্যবহার করি, তাহলে আমরা গাৎসু ব্যবহার করব। তার আগে ইচিনি, সানসি, গো, রকু, নানাহাচি, কিউজু, ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, ইয়নগাৎসু, রকুগাৎসু। এভাবে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এভাবে আমরা মাসের নাম ব্যবহার করি। তাহলে বন্ধুরা, জাপানিজ ভাষায় কাউন্টিং সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং এভাবে যদি আমরা সবাই মিলে প্র্যাকটিস করি, অনুসরণ করি, তাহলে জাপানিজ ভাষার ডিটেইলস যত কাউন্টিং সিস্টেম আছে আমরা সেটা বুঝতে পারবো এবং মনে রাখতে পারবো। যেহেতু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে জাপানিজ কাউন্টিং সিস্টেমটা আলাদা আলাদা, বাংলা এবং ইংরেজির মতো সেম কাউন্টিং সিস্টেম প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহার হয় না। সেক্ষেত্রে আমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করা উচিত, এবং এটা সেন্টেন্সে, ডেইলি কনভারসেশনে যদি আমরা ব্যবহার করি, তাহলে এটা আমাদের আর ভুল হবে না।